নওশাদ তো আমাদেরও ভোটার, এবং শুধু নওশাদ কেন, সবাই এই এলাকার যে মানুষ, সবার কাছে আমরা যাচ্ছি এবং আমরা আমাদের কাজ করব এবং আমরা আশা করব এবারের নির্বাচনে সাধারণ মানুষ তৃণমূল বিজেপিকে হারাতে আমাদের ভোট দেবেন, আমাদের জয়যুক্ত করবেন। শ্রীরামপুরে প্রার্থী দিয়েছেন, কিন্তু দীক্ষিতা ধর বলছে নওশাদ ভাই তো আমাদেরই ভোটার। আমার দাদু, দাদু, বাবা, আমরা ভোটার তো। দীক্ষিতা দিদিদেরকে দিয়েছে ভোট, সন্ধ্যা দেখতে গেলে দেখা যাবে। অধীর বাবুদেরকে দিয়েছে 25 বছর ধরে, 34 বছর ধরে দীক্ষিতা দিদিদেরকে দিয়েছে, 15 বছর ধরে তৃণমূলকে দিল। দেখলাম কি আমার দাদুর যে ভিটেটা ছিল গঙ্গায় ভাঙনে চলে গেল। বাবা একটু দূরে সরে এসে 100-200 মিটার সরে এসে বাড়ি বানালো, বাবার বাড়িটাও ভেঙে চলে গেল। এখন আমরা যে বাড়িটা বানিয়েছি গঙ্গার ভাঙনের হাত থেকে বাঁচার জন্য, আরও 500 মিটার দূরে এই কটা বছরে প্রায় 250 বর্গ কিমি জমি গঙ্গাতে চলে গেল। দীক্ষিতা দিদিরাও কিছু করলেন না, অধীর দাদারাও কিছু করলেন না। বাড়িটা আমার দাদুর গেল, বাড়িটা আমার বাবার গেল, এখন আমার বাড়িটা যাচ্ছে। আমাকে এখন ভাবতে হচ্ছে আমার ছেলের বাড়ি না গঙ্গার ভাঙনে তলিয়ে যায়। 17% চাকরি ছিল সংখ্যালঘু সমাজে, কমতে কমতে এখন বিলো 1%-এ দাঁড়িয়েছে। দীক্ষিতা দিদিদেরকে 35 বছর ধরে আমরা দেখলাম, অধীর দাদেরকে 25 বছর ধরে দেখলাম, এদেরকে 15 বছরের জন্য সুযোগ দিলাম। চাকরি আর নওশাদ সিদ্দিকী ছেলে পাচ্ছেন, আবার নওশাদ সিদ্দিকীর বাবাও পেল না। সুতরাং আর ওই ধরনের বোকা বানিয়ে এই ভোটের সময় মাথায় ঘুমটা দিয়ে, ভোটের সময় হাজি রুমাল পরে, ভোটের সময় মাথায় টুপি দিয়ে, ভোটের সময় বড় তিলক কেটে ভোট চাইতে আসলে না দীক্ষিতা দিদিদেরকে ভোট দেবো, না অধীর বাবুদেরকে ভোট দেবো। জবাব চাইবো 29 বছরে আমাদের চাকরি কোথায় গিয়েছিল, জবাব চাইবে বাংলার মানুষ 25 বছরের কোথায় গিয়েছিল, এই 15 বছরে কি হলো। সুতরাং এবারে যত ভোটারই ভাবুক না কেন, ওই ভাবতেই থাকতে হবে শ্রীরামপুরের মানুষ না দীক্ষিতা দিকে ভোট দেবেন, না 3বারের এমপি তিনু জোরাফুলকে ভোট দেবে, না তার প্রাক্তন জামাই তথা কবির শঙ্কর বোস মহাশয় বিজেপিকে ভোট দেবে। এদের কাউকেই দেবে না ভোট, আইএসএফকে দেবে, বিশ্বাস করে দেবে এবং আইএসএফ মানুষের কণ্ঠে পার্লামেন্টে কথা বলবে।